আমার খালাতো ভাইয়ের সাথে পালিয়ে গেলাম আজকে 5 মাস। আমি এক কাপড়ে বের হয়ে গিয়েছিলাম, আর সেও এক কাপড়েই বের হয়ে গিয়েছিল। সে তার মায়ের 2 ভরির স্বর্ণ চুরি করে নিয়ে এসেছিল, আর আমি কোনো কিছুই নিতে পারলাম না, কারণ আমার মা সবসময় আমাকে নজর দিয়েই রেখেছিল। যখন থেকে আমার রিলেশনশিপের ব্যাপারটা শুনেছিল, দুজনেই 1টা বছর বাহিরে বাহিরে কাটালাম। কেউ মেনে নিচ্ছে না। শেষ অবধি আমি আমার খালামণিকে কল দিয়ে বললাম, আপনি আমার শাশুড়ি না, আপনি আমার খালামণিও না, আপনি আমার মা। আচ্ছা মা, বলেন তো আপনার ছেলেকে আপনি বিয়ে করাইতেন না? তখন সে আমাকে উত্তরে বলে, আমার ছেলেকে বয়স হলে বিয়ে করাতাম, এত কম বয়সে আমি বিয়ে দিতাম না। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, অপরাধ একটা, আর কোনো অপরাধ আছে? তখন আমাকে সে বলে, তোমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কি ছিল? তুমি তো দেখতে সুন্দর না, তোমাকে তো দেখতে অতটাও ভালো লাগে না, তা তোমায় আমি মেনে নিব কি করে? তখন আমি বললাম, আচ্ছা আপনারা তাহলে রূপবতী গুণবতী খুঁজছিলেন। শুনেন, আমি হয়তো রূপবতী না হতে পারি, কিন্তু আমি গুণবতী। তখন আমাকে আমার শাশুড়ি মা বলে, তুমি কিরকম গুণবতী? আমি বললাম, আপনার সংসারটা আমি আঁকড়ে ধরতে পারবো, আর আপনার সংসারের সব কাজ আমি করতে পারবো, সবকিছু করতে পারবো। যেহেতু আমাদের রক্তের সম্পর্ক, সেহেতু আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন, আপনি আমাদেরকে ঘরে উঠান, কোনো সমস্যা হবে না। তার পরবর্তীতে সে সবকিছু মেনে নিল, মেনে নিয়ে আমাদেরকে ঘরে উঠালো। ঘরে উঠানোর পর সে আমার রান্নার মধ্যে দোষ ধরে, সে আমার ঘর ঝাড়ু দেওয়ার মধ্যে দোষ ধরে, সে আমার সবকিছুর মধ্যেই দোষ ধরে। সে আমাকে দেখলেই আমার নামে তার মেয়েদের সাথে অনেক ফিসফিস করে কথা বলে, যেগুলো আমার একটুও ভালো লাগে না। খালাতো ভাইকে বিয়ে করে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল। সবকিছু অত্যাচার মেনে নেওয়ার পর আমি কোনো কিছুই বলি না, কারণ আমার বাবা মা এখনো আমাদের সম্পর্কটা মেনে নেয় নাই। প্রায় 5টা বছর পরে আমার বাবা আমার মা মেনে নেয়। মেনে নেওয়ার পরেও তারা শপথ করেছে আমাকে 1 টাকার জিনিসও দিবে না। আমি বললাম, কোনো কিছু দিতে হবে না, সমস্যা নেই, আমার হাজবেন্ড আমাকে সুন্দরভাবেই চালাচ্ছে। যাই হোক, সম্পর্কের 6 বছর হয়ে গেল। আমার হাজবেন্ডকে বললাম, দেখো আমার না একটা বাচ্চা চাই। তখন সে আমাকে বলে, এখন বাচ্চা হলে খাওয়াবো কি? আমি বললাম, দেখো বাচ্চা হলে খাওয়াবো কি জানি না, তবে আমি চাই খুব করে আমার একটা বাচ্চা হোক। তখন সে আমাকে বলে, বাচ্চা নিতে হবে না, আরো 5 বছর পর আমরা বাচ্চা নিব। এর আগে যদি বাচ্চা নিতে হয় তাহলে তুমি লালন পালন করবা তোমার টাকা দিয়ে। আমি বললাম,